আজকের এই বিশেষ এক্সপ্লেনার আয়োজনে সবাইকে স্বাগতম। আচ্ছা, প্রতিদিন যে আমরা এত ডিজিটাল সুবিধা ভোগ করছি, কখনো কি মনে হয়েছে এর পেছনের জাদুটা আসলে কি? হ্যাঁ, ঠিকই ধরেছেন, ইন্টারনেট। এই বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বিশাল এক নেটওয়ার্ক কিভাবে আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটা মুহূর্তকে এত সহজ করে তুলছে, আর এর ভেতরে আসলে কিভাবে কাজ হয়, চলুন সেটা নিয়েই আজ একটু বিস্তারিত আলাপ করা যাক। আমাদের আজকের আলোচনার মূল বিষয়গুলো হল ১. প্রাত্যহিক জীবনের ইন্টারনেট জাদু, ২. নেটওয়ার্কের নেটওয়ার্ক, ৩. ওয়েব পেজ অনুসন্ধান, ৪. ব্রাউজার দিয়ে ন্যাভিগেশন এবং সবশেষে ৫. সার্চ ইঞ্জিনের শক্তি। প্রথমেই চলে যাচ্ছি আমাদের ১ নম্বর পর্বে, প্রাত্যহিক জীবনের ইন্টারনেট জাদু। একটু ভেবে দেখুন তো, ধরুন বৃষ্টির দিনে স্কুল থেকে ফেরার পথে ব্যাগের ভেতর রাখা গণিত বইটা ভিজে একদম নষ্ট হয়ে গেল, ঠিক যেমনটা রাহাতের সাথে হয়েছিল। কিন্তু এখন আর এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই, তাই না? কারণ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইট থেকে নিমেষেই নতুন বই ডাউনলোড করে নেওয়া যাচ্ছে। আবার ধরুন দুই বন্ধু মিলে অচেনা কোনো জায়গায় ঘুরতে গেল, রাস্তাঘাট কিছুই চেনা নেই, তখন ম্যাপ ব্যবহার করে খুব সহজেই কিন্তু গন্তব্য খুঁজে পাওয়া যায়। এমনকি বিলের পাশের ছোট্ট রাস্তাও ম্যাপে স্পষ্ট দেখা যায়। শুধু কি তাই, মুক্তিযুদ্ধের ইতিহাস জানা হোক বা স্কুলের কোনো অনুষ্ঠানের জন্য MP3 গান ডাউনলোড করা, সবকিছুই এখন জাস্ট এক ক্লিকেই সম্ভব। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল কিভাবে আমাদের বাস্তব জীবনের এই সমস্যাগুলো ডিজিটাল সংযোগের মাধ্যমে একেবারে ম্যাজিকের মতো সমাধান হয়ে যাচ্ছে। নষ্ট হয়ে যাওয়া বইয়ের জায়গায় চলে আসছে একদম ঝকঝকে নতুন PDF, আর হারিয়ে যাওয়ার ভয় দূর করে দিচ্ছে স্ক্রিনে ভেসে ওঠা নির্ভুল ম্যাপ। এই ঘটনাগুলো দেখলে স্বাভাবিকভাবেই মনে একটা কৌতূহল জাগে, আসলেই পুরো ব্যবস্থাটা কাজ করে কিভাবে। আর সেই কৌতূহল মেটাতেই আমাদের ২ নম্বর পর্ব, নেটওয়ার্কের নেটওয়ার্ক। ইন্টারনেট শব্দটা আসলে কোথা থেকে এলো? এটা মূলত দুটো শব্দ মিলে তৈরি। ইন্টারকানেক্টেডের ইন্টার আর নেটওয়ার্কের নেট, এই দুটো অংশ মিলে তৈরি হয়েছে ইন্টারনেট। ভাবলে অবাক লাগে, ১৯৬৯ সালে মাত্র ৪টা কম্পিউটার দিয়ে যেটার যাত্রা শুরু হয়েছিল, আজ সেটাই সারা পৃথিবীর লক্ষ কোটি কম্পিউটারের এক বিশাল নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে যুক্ত যে কোনো কম্পিউটার চাইলেই একে অপরের সাথে যোগাযোগ করতে পারে আর চোখের পলকে তথ্য আদান প্রদান করতে পারে। কিন্তু এই বিশাল নেটওয়ার্ক আসলে তৈরি হয় কিভাবে? ব্যাপারটা অনেকটা ছোট ছোট অংশ জুড়ে একটা বড় পাজল মেলানোর মতো। ধরুন একটা স্কুলের কম্পিউটার ল্যাবে অনেকগুলো কম্পিউটার যখন একটা সুইচ দিয়ে যুক্ত থাকে, তখন সেটা হয় একটা লোকাল নেটওয়ার্ক। কিন্তু যখন এই নেটওয়ার্কটাকে পাশে আরেকটা স্কুলের নেটওয়ার্কের সাথে যুক্ত করতে হয়, তখন যে স্পেশাল যন্ত্রটা লাগে তার নামে হলো রাউটার। এভাবেই রাউটারের মাধ্যমে এক নেটওয়ার্কের সাথে অন্য নেটওয়ার্ক জুড়ে দিয়েই তৈরি হয় ইন্টারনেটের এই বিশাল জাল। পুরো ব্যাপারটা আরও সহজে বোঝার জন্য আমরা একটা মজার নেটওয়ার্ক খেলার কথা ভাবতে পারি। ধরুন শিক্ষার্থীরা নিজেরাই এক একটা কম্পিউটার, সুইচ আর রাউটারের ভূমিকায় অভিনয় করছে। লাল সুইচের সাথে যুক্ত কম্পিউটারগুলো হলো লাল নেটওয়ার্ক, আর নীল সুইচের সাথে যুক্তগুলো নীল নেটওয়ার্ক। এখন এক সুইচের কম্পিউটার যখন অন্য সুইচের কম্পিউটারের সাথে কথা বলতে চায়, তখন কিন্তু সরাসরি পারে না। তাদের তথ্য প্রথমে যায় নিজেদের সুইচে, সেখান থেকে রাউটারে, রাউটার সেটাকে পাঠিয়ে দেয় অন্য নেটওয়ার্কের সুইচে, আর তারপর ফাইনালি সেটা গন্তব্যে পৌঁছায়। ঠিক এই সেম প্রসেসেই কিন্তু পুরো পৃথিবীতে আমাদের সব তথ্যের আদান প্রদান করছে। এবার আসি আমাদের ৩ নম্বর পর্বে, ওয়েব পেজ অনুসন্ধান। এতক্ষণ তো জানলাম যে এই নেটওয়ার্কে অসংখ্য কম্পিউটার একে অপরের সাথে কানেক্টেড, কিন্তু প্রশ্ন হলো সেখানে রাখা তথ্যগুলো আমরা দেখি কিভাবে? এই তথ্যগুলোকে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখার যে সিস্টেম, সেটাকেই বলে ওয়েবসাইট। কারো যখন কোনো স্পেসিফিক ইনফরমেশন দরকার হয়, তখন তাকে সেই নির্দিষ্ট ওয়েবসাইটে যেতে হয়। সেখানে লেখা, ছবি, অডিও কিংবা ভিডিও সব ধরনের ডেটা একদম পরিপাটি করে সাজানো থাকে। একটু খেয়াল করলেই দেখবেন ওয়েবসাইটের কিন্তু বিশাল একটা বৈচিত্র্য আছে। একদিকে যেমন বাংলাদেশ জাতীয় ওয়েব পোর্টাল আছে, যেখান থেকে নানা ধরনের সরকারি সেবা খুব সহজেই পাওয়া যায়। আবার অন্যদিকে রয়েছে বিবিসির মতো বিশ্বস্ত খবরের সাইট, খেলাধুলার সাইট কিংবা নাসার মতো চমৎকার সব মহাকাশ গবেষণার ওয়েবসাইট। মানে শিক্ষামূলক বিষয় থেকে শুরু করে বিনোদন, সব কিছুর জন্যই একদম আলাদা আলাদা ডেডিকেটেড ওয়েবসাইট তৈরি করা আছে। চলুন এবার দেখে নিই আমাদের ৪ নম্বর পর্ব, ব্রাউজার দিয়ে ন্যাভিগেশন। ইন্টারনেটকে যদি আমরা তথ্যের এক বিশাল কাল্পনিক জগৎ হিসেবে ধরে নিই, আর ওয়েবসাইটগুলো যদি হয় সেই জগতের এক একটা আলাদা ঠিকানা, তাহলে সেখানে ঘুরে বেড়ানোর জন্য তো আমাদের একটা বাহন লাগবে, রাইট? এই ওয়েবসাইট দেখার জন্য বা তথ্যের জগতে ঘুরে বেড়ানোর জন্য যে বিশেষ অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা বানানো হয়েছে, তার নামই হলো ব্রাউজার। সত্যি বলতে ব্রাউজার ছাড়া ইন্টারনেটের এই বিশাল তথ্য ভাণ্ডার আমাদের কাছে পুরোপুরি অদৃশ্যই থেকে যেত।
স্ক্রিনে এখন বেশ কিছু অতি পরিচিত ব্রাউজারের আইকন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। অনলাইনে কোনো কিছু খোঁজার একদম ফার্স্ট স্টেপই হলো এই আইকনগুলোতে ক্লিক করে ব্রাউজারটা ওপেন করা, আর তারপর এর ওপরের দিকের অ্যাড্রেস বারে কাঙ্ক্ষিত ওয়েবসাইটের ঠিকানাটা টাইপ করা। এরপর জাস্ট একটা এন্টার চাপলেই হলো মুহূর্তের মধ্যে ওয়েবসাইটের পুরো পাতাটা চোখের সামনে খুলে যাবে। বর্তমান সময়ে সবচেয়ে বেশি ব্যবহৃত আর নির্ভরযোগ্য কিছু ব্রাউজারের নাম যদি বলি, তাহলে প্রথমেই আসবে মোজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, অপেরা, মাইক্রোসফট এজ এবং অ্যাপেলের সাফারির কথা। মূলত এই অ্যাপ্লিকেশনগুলোই নেটওয়ার্কের ভেতর দিয়ে আসা ওই অদৃশ্য ডেটাগুলোকে প্রসেস করে আমাদের স্ক্রিনে একটা সুন্দর ব্যবহারযোগ্য ওয়েবসাইট হিসেবে প্রেজেন্ট করে। অবশেষে আমরা চলে এলাম আমাদের শেষ পর্বে, পর্ব 5, সার্চ ইঞ্জিনের শক্তি। এখন একটা বড় সমস্যা হলো, ইন্টারনেটে তো কোটি কোটি ওয়েবসাইট আছে। সব ওয়েবসাইটের ঠিকানা মুখস্থ রাখা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? একেবারেই না। তো যখন আমাদের কোনো তথ্য খোঁজার দরকার হয় কিন্তু ঠিকানা জানা থাকে না, ঠিক তখনই ত্রাতা হয়ে আসে সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন হলো এমন এক বিশেষ ধরনের সফটওয়্যার যেটা আমাদের দেওয়া মাত্র কয়েকটা কিওয়ার্ডের উপর ভিত্তি করে পুরো ইন্টারনেটের ওই বিশাল তথ্য ভাণ্ডার ঘেটে একদম সঠিক ওয়েবসাইটটা খুঁজে আমাদের সামনে হাজির করে। এরা যেন আক্ষরিক অর্থেই আমাদের সবচেয়ে বিশ্বস্ত ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট। কিভাবে আমরা এই সার্চ ইঞ্জিন দিয়ে কোনো তথ্য খুঁজতে পারি সেটা খুব সহজেই ধাপে ধাপে করা যায়। প্রথমে একটা ব্রাউজার ওপেন করে তার অ্যাড্রেস বারে একটা সার্চ ইঞ্জিনের ঠিকানা লিখতে হয়। এরপর সার্চ ইঞ্জিনের পেজটা লোড হলে সেখানে কাঙ্ক্ষিত বিষয়বস্তুর নাম বা কিওয়ার্ড লিখতে হয়। ব্যাস, এরপর এন্টার বাটন চাপলেই জাস্ট ম্যাজিক, মুহূর্তের মধ্যে ওই বিষয়ের সাথে যুক্ত হাজার হাজার ওয়েবসাইটের একটা বিশাল লিস্ট স্ক্রিনে চলে আসবে। এই দারুণ শক্তিশালী টুলগুলো দেখতে আসলে কেমন হয় সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। বর্তমান পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় 3টা সার্চ ইঞ্জিন গুগল, ইয়াহু আর বিং এর হোম পেজ। খেয়াল করলে দেখবেন এদের ডিজাইনগুলো কিন্তু দেখতে একদম সিম্পল আর সাধারণ, কিন্তু এর পেছনের পাওয়ার বা ক্ষমতা যে কতটা অসীম সেটা আমরা সবাই দৈনন্দিন জীবনে টের পাই। আজকের এই এক্সপ্লেনারে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। পুরো আলোচনা শেষে একটা বিষয় তো ক্লিয়ার যে ইন্টারনেটের এই বিশাল তথ্যভাণ্ডারে এমন কিছু নেই যা পাওয়া যায় না। তো এখন প্রশ্ন হলো, পরবর্তী অনুসন্ধানটা কী নিয়ে হতে পারে? হয়তো সেটা হতে পারে বাংলাদেশের মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস নিয়ে, অথবা কোটি কোটি বছর আগে হারিয়ে যাওয়া সেই ভয়ঙ্কর ডাইনোসর টিরেক্স নিয়ে, কিংবা কে জানে হয়তো মহাকাশের রহস্যময় ব্ল্যাক হোল সম্পর্কেই। ইন্টারনেটের এই বিশাল দুনিয়া সবসময় নতুন কিছু শেখার জন্য আমাদের জন্য উন্মুক্ত। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। এই বিশ্লেষণটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।